হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি অনেক বছরের সাধনা, তো একটা পাইপ বসাবো। পাইপটা বসাই তো সবাইকে পানি খাওয়াবো, এটা আমার একটা আশা। আগে একটা ছিল পুরানো পাইপ, ওটা নষ্ট হয়ে গেছে, তো এটা আমি ডিপ করতেছি। তো এটার মধ্যে খরচ যাবে 75,000 টাকা। ওদের সাথে কন্ট্যাক্ট হয়েছে। তারপর ওদের 3 দিন ধরে ভাত খাওয়ানো হচ্ছে। তো আজকে 2 দিন হয়ে গেছে, তো আরও একদিন বাকি আছে। ওটা লাস্ট দিন ও কী করবে, ওরা পাইপটা ঢুকাবে 4 ইঞ্চি পাইপ, তারপর মোটরটা ফিটিং করবে। তো এখনও আজকের দিনে মানে কাজ কমপ্লিট হয়ে যাবে, বোর্ডিং করা, তারপর পাইপ ঢুকাবে। তো আমার অনেক ভালো লাগতেছে, কারণ মানুষের কাছে গেলে পানির জন্য কী না বলে। তো নিজে বর্ষাত আছে, টাকা পয়সা খরচ গেলে সমস্যা নেই। কমপ্লিট আমার 1 লাখ টাকা যাবে টাঙ্গি সহ। তো সবাই এসে আমার এখান থেকে পানি খেতে পারবে, আমার অনেক ভালো লাগে। তো সবাই আশীর্বাদ করবেন। তো ওরা অনেক মিন্নত করতেছে, কারণ টাকাগুলো তো শুধু শুধু নেয় না, ওদেরও অনেক মিন্নত আছে, কষ্ট আছে, এটা আর কি। সবাই বলে এত লাখ টাকা পাক্কা ঘর করে একটা পানি কল বসাতে পারে না। তো আমি সেটা বসা ফেলতেছি। তো এখন দেখেন সবাই পাইপ ঢালতেছে। পাইপটা হচ্ছে যে 4 ইঞ্চি পাইপ, যেন আমার ভিতরে মোটর যেটা থাকবে ওটা যেন ঢুকাতে যেন কষ্ট না হয়, সেজন্য আমি 4 ইঞ্চি পাইপটা দিছি। তো 4 ইঞ্চি পাইপটা দেওয়ার পরে মোটরটা সেটিং করবে। মোটরটা একদম 200 ফিটের ভিতরে নিচে চলে যাবে। আমার এটা বোরিং করা হয়েছে 200 ফিট, 200 ফিট একদম নিচে চলে যাবে মোটরটা। সব সামানগুলো নিয়ে আসছে, পাইপ একটা একটা ঢোকাবে। পাইপ ঢোকানো শেষ হলে তারপর মোটরটা সেটিং করবে। এখানে আরও অনেক কাজ বাকি আছে। পাইপের এখানে একটা ম্যানুয়াল করতে হবে, ওখান থেকে আবার পাইপের লাইন দিতে হবে টাঙ্গির উপর সেটিং। তো অনেক কষ্ট, যেমন টাকা যাবে তেমন কষ্ট। যাক, সমস্যা নেই, টাকা গেল, মানুষদেরকে সবাইকে পানি খাওয়াতে পারবে, এটা আমার একটা আনন্দ। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই বলবেন। এখন পাইপগুলো দিচ্ছে, পাইপ সবগুলো দেওয়ার পরে তাও মোটরটা দিবে। তো এখন তো ভিডিওটা কেমন আছে সবাই লাইক শেয়ার করবেন। আমি তো অনেক অনেক খুশি, আমার টাকা বড় হয় নাই, আমি পাইপটা বসাই সবাইকে পানি খাওয়াতে পারবো, এটাই আমার খুশি আনন্দ। এটা পাইপ বোর্ডিংটা হয়ে যাবে, এখন পাইপ ঢালানো, এরপরে কম্প্রেসার মেশিনটা দিয়ে পরিষ্কার করে তারপর সবাইকে একটু পানিটা দেখাবে, পানিটা কীরকম পরিষ্কার আছে কিনা। 2 ঘন্টা পর পরে ছাড়তে বলছে পানি পরিষ্কার আসার জন্য, সবাই যেন খেতে পারে পানি। প্রথম একটু গোলা আসে, এরপরে পরিষ্কার হয়ে যায়। এখন আমাদের পাইপ ঢালা কমপ্লিট শেষ, পাইপ সবগুলো দেওয়া শেষ। এরপরে কম্প্রেসার দিয়ে পানিটা পরিষ্কার করে দিবে। এখন একটু জাতা দিতেছে, মানে নিচে যেন ঢুকে যায় পাইপটা। এখন মনে হয় পাইপটা ঢোকানো শেষ,
নিচের অংশটা মনে হয় কেটে ফেলবে মনে হয়, কারণ আর ভিতরে যাচ্ছে না মনে হয়। লাস্ট ওরা ফিল্টারের বালু আনছে, 2 বস্তার মতো বালু আনছে মনে হয়। বালু সবগুলো ওখানে দেবে। ফিল্টারের বালু হচ্ছে এটা একটু মোটা টাইপের, অনেক মোটা, দানা দানা। এটা ওটা একদম নিচে চলে যাবে। এখন ফিল্টারের বালুটা দিচ্ছে, ওটা একদম নিচে চলে যাবে। ওটা দিয়ে পানি পরিষ্কার করে তুলবে। ফিল্টারের বালু বলে এটা। এখন বালুগুলা ঢেলে দিচ্ছে, পাইপের নিচে দিবে বালুগুলা, যেন ভিতরে যেন চলে যায়। তো এখন ডালে দিবে, নিচে যেন চলে যায় পাইপের খাড়ায়। তো ওটা দেওয়া শেষ হলে তারপর দিবে ফিল্টার। এখন দেখেন আমাদের কাজ শেষ, আজকে 3 দিন হয়ে গেছে। দেখেন ছোটো ছোটো বাচ্চারা পানি নিয়ে খেলতেছে। তো পানি পরিষ্কার আসলে সবাই নিয়ে যায় পানি। তো ভিডিওটা কেমন আছে সবাই বলবেন। টাটা, বাই বাই।